মালামাল কেনাকাটায় প্রায় ৩ কোটি টাকার অনিয়মের অভিযোগে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হুসাইনের নেতৃত্বে ৫ জনের একটি দল এই অভিযান পরিচালনা করেন। আমির হুসাইন জানান, ২০১৮-১৯ অর্থবছরে বিভিন্ন মালামাল ক্রয় সংক্রান্ত কেনাকাটায় অনিয়মের কারণে অডিট আপত্তি উঠেছে। বিশেষ করে ৩টি আইটেমের কেনাকাটায় বড় ধরনের অনিয়ম আমাদের নজরে এসেছে। বিষয়টি অনুসন্ধানের জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেছি। পরবর্তীতে রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা কমিশনে অবহিত করব। ২০১৮-২০১৯ অর্থবছরের কেনাকাটার অভিযোগের প্রেক্ষিতে মূলত এই অভিযানটি পরিচালিত হয়। তো আমরা এখান থেকে সংশ্লিষ্ট রেকর্ডপত্র কালেক্ট করেছি। পরবর্তীতে রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা কমিশনে অবহিত করব। বিভিন্ন ধরনের গুডস আইটেম, যেমন লাগেজ ২২০টা, এরকম। এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপনা পরিচালক অসীম কুমার তালুকদার জানান, কেনাকাটার ক্ষেত্রে নিয়ম বহির্ভূত কিছু হয়েছে কিনা দুদক সে বিষয়ে তদন্তে এসেছে। আমরা তাদের চাহিদা মতো কাগজপত্র সংগ্রহ করেছি। ১৮-১৯ সালে আমাদের যে অডিট বইতে ৩টা আইটেম ছিল যা নাকি ওনাদের দৃষ্টিতে আসছে, তো সেই বিষয়ে কিছু তথ্য নেয়ার জন্য মূলত তারা এখানে এসেছিলেন এবং আমরা তাদের চাহিদা মতো অর্ধেক দিতে পেরেছি তৎক্ষণাৎ, আর অর্ধেক আমরা রোববারের মধ্যে তাদের দিব। তারেক রহমান, পদ্মা টাইমস, রাজশাহী।